আমি আছি বর্তমান সময়ে ঠাকুরগঞ্জ রেল স্টেশনে। আজকে সকালে ঘুম থেকে উঠেই সোজা এক্সপ্লোর করতে চাই এই ঠাকুরগঞ্জ রেল স্টেশনটাতে। এক্সপ্লোর করতে না, প্রথমে ঘুরতেই গেছিলাম, তারপরে ভাবলাম যে তোমাদেরকেও ব্লগের মাধ্যমে এই ঠাকুরগঞ্জ রেল স্টেশনটাকে দেখাই। এখানে লোকাল ট্রেন, গভর্নমেন্ট ট্রেন দুটাই পাওয়া যায় এবং এই স্টেশনটা পশ্চিমবঙ্গ এবং বিহার ও উত্তর পূর্ব ভারতের একটা খুব সুন্দর যোগাযোগ ব্যবস্থার জন্য এই রেল স্টেশনটা খুবই ভালো। এবং এই রেল স্টেশনটাতে সবথেকে বেশি যে যাত্রী তোমরা সকাল টাইমে দেখতে পাবা সেগুলো হচ্ছে ছাত্র। এখানে প্রচুর পরিমাণে স্টুডেন্ট যাতায়াত করে এবং খুব খরচে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে পারে, যেই জন্য এই রেল স্টেশনটা একটা খুব ভালো বেনিফিট করে দেয় স্টুডেন্টদের। পরিবেশটা যদি তোমাদের আমি বলি, এখানে তোমরা প্রচুর পরিমাণে ছোট দোকান, ফুটপাতের দোকান এবং এর পাশাপাশি তোমরা এখানে অটো, রিক্সা ও বাইক পার্কিং করারও জায়গা পেয়ে যাবে সামনের দিকে, যেখানে তোমরা এইখানে এই রেল স্টেশনটাতে বাইক পার্কিং করতে গেলে তোমাদের কাছে কোনো রকমের চার্জ ফি নেবে না। সবথেকে ভালো বেনিফিট। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আমরা আছি বর্তমান সময় ঠাকুরগঞ্জে। কালকে এখানে রাতটা ছিলাম, মানে এটার কারণ আছে, রাত কোথাও থাকি না, কিন্তু কালকে ছিলাম। কারণ হচ্ছে কালকে একটা ছাদ ঢালাই করছিলাম। এবার ছাদ ঢালাই করতে করতে আমাদের বাজে গেছে 2টা। এবার 2টা সিঁড়ি দিয়ে উঠতে পারতেছি না, এতটুকু শক্তি নাই। বাপরে বাপ, কালকে রাত 2টা বাজে গেছে ঢালাই করতে করতে। 2টা কয়টার দিকে বাড়ি? কালকে 4টার সময় আসছি আমরা কালকে, এই জন্যই রাতটা ছিলাম। তো এখানে আমরা যেখানে থাকি ওর পাশেই আছে একটা ঠাকুরগঞ্জ নামে স্টেশন। তো ওখানে আসলাম, ভাবলাম সকাল সকাল একটু ঘুরে যাই। এখন বাজে হচ্ছে 7টা। কালকে সারা রাত ঘুমাইনি, চোখগুলো দেখতে পাচ্ছ এখানে লাল হয়ে আছে, একদম কালো কালো নিজেরগুলো আর ঢুকে গেছে এই কারণে। আমরা এখন একটা উপরে উঠলাম। এখানে আছি, এখানে অনেক বড় স্পেস আছে যাতায়াত করার জন্য। এটা হচ্ছে প্ল্যাটফর্ম 2। এদিক থেকে ওই দিক পার হওয়ার যে জিপ লাইনটা আছে এটা। আমি বেশি রেলে জার্নি করিনি, তাই রেলের স্টেশনের যে সম্পর্ক অত যায় না, কিন্তু প্ল্যাটফর্ম ফি কাটতে হয় একটা, যেটা আমরা কাটিনি। এই পাশ থেকে ভালো ভিউ পাওয়া যাচ্ছে। কতটা স্পেস আছে তোমরা দেখলে বুঝতে পারবা যে অনেকটা স্পেস করে রাখছে। এমনি ঘুরতে টুরতে যাই না, তো সেই জন্যই ভাবলাম যে ব্লগে তো কোথাও কোনো ঘোরার ব্লগ বানাই না, তো এই জন্যই এখানে আসলাম যে তোমাদের একটু দেখাই। ব্লগে সবসময় খালি কাজ, বাড়ি, সকালে কী করলাম এগুলোই পার্সোনালি, তো এই জন্য তোমরা বোরিং হও। তো এই জন্যই ভাবলাম কিছুদিন ব্লগে স্টপ করে রাখছিলাম, কারণ আমার লাইফটা এখন বর্তমান সময় লুপের মতন হয়ে গেছে, যে প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো, কাজে যাও, বাড়ি আসো, খাওয়া দাওয়া করে ঘুমায় যাও, আর একটা করে ভিডিও বানাও, আর এডিট করে ইউটিউবে আপলোড করে দাও, আর ফেসবুকে আপলোড করে দাও, এটাই চলতেছে। তো এই জন্যই ভাবলাম যে এখানে যেহেতু আছি, তো একটু তোমাদেরকেও এই ঠাকুরগঞ্জ রেল স্টেশনটা দেখাই। তো আজকের এই ব্লগটাতে এটার জন্যই বানানো বিশেষ কারণ। এখানে কয়েকটা ফটো তুলি। যে ট্রেনগুলো আছে এগুলো বেশিরভাগ তোমার ইলেকট্রিক ট্রেন চলে এখানে। তো দেখতেই পাচ্ছ এখানে 3টা তোমার রেল লাইন আছে, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। এখানকার তোমাদের কিছু ডিটেলস দিই, যে এখান থেকে সবথেকে কাছে আমাদের এখানে পড়বে ইসলামপুর, তারপরে এইদিকে আরেকটা রয়েছে গোলগুলিয়া। এই 2টা জায়গা সবথেকে কাছে, আর সবসময় এই 2টার রুটে সবসময় ট্রেন চলতে থাকে। লোকাল ট্রেন, ধরো গভর্নমেন্ট ট্রেন, সব ট্রেন এখান দিয়ে যাতায়াত করে। নিচে যাইতে লাগবে, এই দেখো এখান থেকে উঠার সময় তো কোনো শক্তিই পাচ্ছিলাম না, কারণ কি বলবো, আর কালকে সারা রাত তোমার কাজ করে আজকে কোনো এনার্জিই নাই শরীরে, আজকে যে কী করে কাজ করবো। ওটা আরেকটা জিনিস হচ্ছে কি, আমরা রাত্রে আবার ঘুমাইনি, আমি আর আরেকজন আমার বন্ধু আছে, দুজনে আমরা কালকে ঘুমাইনি। এখন আমরা এদিকে যাচ্ছি সামনের দিকে। আর এখানে টাইলসের কাজ চলছিল কিছুদিন আগে, এখন বন্ধ করে দিয়েছে। এখানেও টাইলসের কাজ চলতেছে, দেখো টাইলসের কাজ করতে কি
কি বলবো আর, সারা ভাইয়া আল্লাহ কোনো ফিনিশিং নাই কাজের। এই যে এদিকে আবার কাজ বাকি আছে, ওইদিকে হয়ে গেছে ফিনিশিং, আবার এইদিকে করেইনি। আবার একটা ট্রেন আসতেছে দেখলাম সামনে থেকে, আওয়াজ করলো এখনই। ট্রেন স্টেশনটা অনেকটা বড় আছে, বলে লাভ নাই। তো টাইলস মিস্ত্রি আমরা, তাই বুঝতে পারি কিরকম কোথায় কাজ হয়েছে। নিচে উঁচা নিচু লেভেল নাই।